قال الله تعالى يا محمد ارفع راسك সালতুত ওয়াশফা তুশাফা। বন্ধু মুহাম্মদ, মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নেব। এরই ধারাবাহিকতায় হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আজকে আমার কাছে তুমি যা চাইবা তাই পাইবা। তখন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি দয়ার নবীর কাছে কি চাইবো? আমি ছোট মানুষ। হুজুরের হুজুরে যখন বিবাহ করেন তখন তার বয়স ছিল 7 বছর। 9 বছরের সময় তুলে নিয়েছেন, বয়স একেবারে অল্প। কি চাইবে আল্লাহ নবীর কাছে? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি অনুমতি দেন আমার আব্বার সঙ্গে আমি একটু পরামর্শ করতাম। হ্যাঁ, তুমি যেতে পারো। তো তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাইয়ে বললেন, আল্লাহ নবী আমাকে দিতে চেয়েছেন, আমি কি চাইতে পারি? তখন তিনি বললেন, তুমি আল্লাহর নবীর কাছে বলবা যে মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে যে কথাবার্তা হয়েছে, যেই কথাটা এখন পর্যন্ত দুনিয়ার কাউকে বলা হয় নাই, আমাকে তারই একটা কথা আপনার কাছে জানতে চাই, এটা বলবা। আর একটা কথা, এই আল্লাহর নবী কি তোমাকে দিয়েছেন আমাকে সেটা জানাবা। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন দয়ার নবীর কাছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায়, মেরাজের রজনীতে গোপন বৈঠকে আল্লাহর সঙ্গে যে কথাবার্তা হয়েছে তারই একটা কথা আপনি এখন পর্যন্ত দুনিয়ায় কাউকে জানান নাই, আমি তারই একটা কথা আপনার কাছে জানতে চাই। দয়ার নবী মিষ্টি হাসি দিয়ে বললেন যে এমন প্রশ্ন তুমি করেছ যেই প্রশ্ন হযরত আবু বকরের কথাই হবে, যেহেতু তিনি বিচক্ষণতার সঙ্গে এই প্রশ্নটা তোমার সঙ্গে করেছেন। যাই হোক, তুমি শোনো। হাসরের ময়দানের কথাই চিন্তা করে তিনি বললেন যে আয়েশা, ও আয়েশা, আল্লাহ তাআলার সঙ্গে অনেক অনেক কথা হয়েছে, সেই কথাগুলো সাহাবীদেরকে সব বলে দেওয়া হয়েছে, কিন্তু একটা কথা এখন পর্যন্ত কাউকে বলি নাই, তোমাকে বলতেছি শোনো। দুনিয়াতে কোনো মানুষ যদি কারো কষ্ট দূর করে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে দিবেন। এই কথাটা যখন বললেন তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটি নিয়ে তার আব্বার কাছে প্রথমে আসলেন। এসে বললেন, আব্বা হুজুর, আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়ার নবী এই কথা আমাকে শোনাইছেন যে দুনিয়ায় কোনো মানুষের কোনো কষ্ট যদি দুনিয়ায় কোনো মানুষের কষ্ট কোনো মানুষ দূর করে, দুনিয়ায় কোনো মানুষের কোনো কষ্ট দুনিয়ায় দূর করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূল, আব্বা হুজুর, আপনি কাঁদেন কেন? আপনাকে তো জান্নাত এমনি আল্লাহ দিয়ে দিয়েছেন, বিনা হিসাবে জান্নাত। 10 জন সাহাবীর ভিতরে আপনি প্রথম, আপনি কাঁদেন কেন? আয়েশা, তুমি বুঝবা না, কাঁদি এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ায় কোনো মানুষের কেউ কষ্ট দূর করে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। তো আমার কান্নার কারণ হলো প্রত্যেকটা কথার একটা বিপরীত সাইড আছে। তো যদি মানুষের কষ্ট দূর করলে তাকে জান্নাত দিয়ে দেন, তাহলে যে ব্যক্তি কষ্ট দিয়েছে তার তো জাহান্নাম অবধারিত। কত লোক এইভাবে মানুষকে কষ্ট দিয়ে জাহান্নামী হইবে, সেই জন্য আমি কাঁদতেছি। সুতরাং এই ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই যে দুনিয়ায় কোনো মানুষকে যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়, এই দিকে খেয়াল রাখতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سل تعطى واشفع تشفع। বন্ধু মোহাম্মদ, মাথা উঠান, আজকে আপনি আমার কাছে যা চাইবেন তাই পাইবেন। এই ধারাবাহিকতায় দয়ার নবী আবার তার স্ত্রীর কাছে বলছেন যে আজকে আমার কাছে যা চাইবা তাই পাইবা। তো সেটা দিয়েছেন। দুনিয়ায় কোনো মানুষকে মেরাজের গোপন বৈঠকে যে কথা হয়েছে তার ভিতরে একটা কথা তখন পর্যন্ত কাউকে বলা হয় নাই, সেই কথাটি তার স্ত্রীর কাছে বলেছেন। দুনিয়ায় কোনো মানুষ যদি কোনো মানুষের কষ্ট দূর করে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে দেবেন।
আসুন আমরা এই কথাটা আমরা যেন প্রচার করতে পারি এবং আমি নিজে আমল করতে পারি। এই কথাটি বললাম, আমাকে এই কোন জায়গা বলবো, নতুন বাজার ঢাকা, নতুন বাজার সাইদনগর